সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ করে কথাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী গো আপনি জানাইয়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা যাকে কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তারা আর কখনো সমান হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। খেয়াল করুন, লক্ষ্য করুন, তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এক নম্বর হলো বিদ্যা, এক নম্বর হলো শিক্ষা, এক নম্বর হলো ইলম। পৃথিবীর কোনো চোর ডাকাতে নিতে পারে না। দুই নম্বর হলো আপনার আমল, পৃথিবীর কোনো চোর ডাকাতে নিতে পারে না। তিন নম্বর হলো আপনার চরিত্র, পৃথিবীর কোনো চোর ডাকাতে নিতে পারে না। আমার মুসলমান ভাইরা রে, রাত্র গভীর হতে চলেছে। আপনি স্কুলের মধ্যে পড়ছেন, কলেজের মধ্যে পড়ছেন, এবিসিডি আপনি শিখছেন, ও আ শিখছেন, ক খ শিখছেন, আকা রেখা শিখছেন, অঙ্ক করা শিখছেন, 1 2 3 4 শিখছেন, 1 2 আপনারা শিখছেন। আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে যখন চোর ঢুকে, ডাকাত ঢুকে, আপনার সবকিছু লুটায় নিতে পারে, ছিনিয়ে নিতে পারে। আপনার বিদ্যা ইলম পৃথিবীর কোনো চোর ডাকাতে নিতে পারবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে বলছি দাদু ভাইরা আমার, আপনারা বিদ্যা অর্জন করুন, শিক্ষা অর্জন করুন। শিক্ষা যদি অর্জন করুন, আপনারা জানতে পারবেন জান্নাতের বিষয়, জানতে পারবেন জাহান্নামের বিষয়, জানতে পারবেন কবরের আযাবের বিষয়। সেজন্য আপনাদেরকে বলছি দাদু ভাইরা আমার, একটা ছেলে যদি থাকে, একটা মেয়ে যদি থাকে, মাদ্রাসার মধ্যে দেন, দিন শিখান, নিজে জাহান্নামের আগুনের থেকে বাঁচুন, আপনার আহলে আওলাদকে জাহান্নামের আগুনের থেকে বাঁচান। আল্লাহ বুঝে শুনে আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমাদের ছেলে এবং মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এক নম্বর হলো বিদ্যা, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো চরিত্র। পৃথিবীর যে কোনো জায়গায় যাইবেন, এই তিনটা জিনিস আপনাদের সাথেই যাবে, বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুগণ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা নিয়ামত রেখে দিয়েছিলেন। একটা হলো দুনিয়া, আর একটা হলো ইলম, বিদ্যা, শিক্ষা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার সম্মুখে দুইটা নিয়ামত রেখে দিলাম। একটা হলো বিদ্যা, একটা হলো ইলম, দুই নম্বর হলো দুনিয়া। এবার তুমি কোনটা চাও? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আপনি আমাকে দয়া করে, মায়া করে বিদ্যা শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী সুলাইমান, বিদ্যা কিসের জন্য চাইলা, ইলম কিসের জন্য চাইলা? তখন বলেন, পরওয়ারদিগার আলম, দুনিয়া আমার লাগে না, দুনিয়া আমার লাগে না, বিদ্যা আমাকে দাও, শিক্ষা আমাকে দাও। বলে, শিক্ষা কিসের জন্য চাইলা? তখন বলেন, পরওয়ারদিগার আলম, আমি যদি শিক্ষা যদি অর্জন করতে পারি, জান্নাতের বিষয় জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো, কবরের বিষয় জানতে পারবো, হাসর মিজানের বিষয় জানতে পারবো। সেই জন্য তুমি দয়া করে, মায়া করে আমাকে ইলম দান করো, শিক্ষা দান করো, বিদ্যা দান করো। আমার আল্লাহ কয়, নবী রে, আমি আল্লাহ খুশি হইলাম, সন্তুষ্ট হইলাম, তোমাকে তো বিদ্যা দান করব, ইলম দান করব, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তামাম গোটা পৃথিবীর বাদশাকে তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? চলবো? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না, আমি আপনাদেরকে ধারণা দিতেছি। এই মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসা করলে লাভ কি হবে, এই মাদ্রাসা করলে ফায়দাটা কি হবে? ছেলেদেরকে মাদ্রাসার মধ্যে দিবেন। আল্লাহর বান্দা, মাদ্রাসায় যদি ছেলে নাই, মাদ্রাসার মধ্যে দান করবেন, খয়রাত করবেন, লাভ কি হবে? দুনিয়াতেও লাভ হবে, পরকালেও আপনাদের জন্য লাভ হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবাজিরা আমার, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটা কবরবাসীর কবরের মধ্যে আযাব হতে চলেছে। আমার বন্ধুগণ জিজ্ঞাসা করলো, এ কবরবাসী, তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে কিসের
কিসের জন্য? বলে দুনিয়ার জমিনের মধ্যে পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, সেই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। একটু পরে আবার যখন বেগুয়ে আসতেছে, দেখে কবরের বার্ষিক আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কবরবাসীরে, কিসের জন্য তোমার আযাবটা আমার আল্লাহ মাফ করে দিল? তখন বলে, আমি দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার আগে আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা জন্মগ্রহণ করেছে, সন্তানটা বড় হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে দিয়েছে, ওই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলছে। মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তানটা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা পড়লো, পড়ার সঙ্গে 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 বাবার কবরের আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য ক্ষমা কইরা দিল। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? মাইকম্যান ভাই আওয়াজটা মোটা বানান, মোটা। একটু জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কেউ যাবেন না, বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যখন কবরের আযাবকে maaf করে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে যখন প্রশ্ন করলো, কবরবাসী आंसर দিলেন, জবাব দিলেন, পৃথিবীর জমিনের থেকে আসার আগে আমার একটা সন্তান স্ত্রীর গর্ভের মধ্যে রেখে চলে আসছিলাম, ওই সন্তানটা বড় হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে দিয়েছে, আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে গিয়ে রহমান রহিম নাম যখন ডাক দিয়েছে, ওই নামের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব ক্ষমা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দার কবরের মধ্যে তুমি আযাব দিয়েছিলে, কিসের জন্য তুমি ক্ষমা করে দিলে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না, এই কবরবাসী ক্ষমা আমি আল্লাহ এই জন্যই করে দিলাম, ওনার একটা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে ছিল, আজকে আমাকে রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি। সেজন্য আপনাদেরকে বলি, হে বাপজান, একটা ছেলে যদি আছে মাদ্রাসার মধ্যে দিবেন, একটা মেয়ে যদি আছে বানাত মাদ্রাসার মধ্যে দিবেন, ফায়দা কি হবে? কবরের মধ্যেও ফায়দা আছে, দুনিয়ার মধ্যেও ফায়দা আছে রে বাবা। শুধু তাই নয়, হাসরের ময়দানে আপনার মাথার মধ্যে নূরের তাজ, নূরের টুপি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা পরাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আজকে মাদ্রাসা থেকে দুইজন ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হাবিব সাহেবের বাবা যারা থাকবে, হাবিব সাহেবের অভিভাবক যারা থাকবে, হাবিব সাহেবের গার্জিয়ান যারা থাকবে, ময়দানে হাসরের দিন এদের অভিভাবকের মাথার মধ্যে নূরের টুপি পরিধান করে দেওয়া হবে। সমস্ত হাসরবাসীরা ওই দলকে দেখে আফসোস করবে আর জিজ্ঞেস করবে এরা কারা? তখন বলা হবে এরা হলো আলিমদের বাবা, এরা হলো কারি সাহেবদের বাবা, এরা হলো হাবিব সাহেবদের বাবা, এরা হলো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালাদের গার্জিয়ান। তাদের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাইয়া দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে ভাই? খারাপ লাগতেছে? একটু জিকির করুন, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুখসরবাসী ভাইরা, আপনারা যে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার প্রতি মায়ার নজরে তাকাবেন, কারণ এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমার বন্ধুগণ, এই এলাকার মধ্যে যদি এই মাদ্রাসাটা যদি না থাকে, মাদ্রাসাটা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর বান্দারা কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ যখন এলাকার মধ্যে থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ যখন থাকবে না, দাদু ভাইরা আমার, তখন এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। সেজন্য বলি, আপনারা
আপনারা যে যে লাইনে পারেন এই মাদ্রাসার প্রতি মায়া রাখবেন, মোহাব্বত রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহর বান্দা আমাদের সবাইকে বুঝে শুনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, রাত গভীর হতে চলেছে। আমার বন্ধু মুফতি সাহেব অনেক সুন্দর বক্তব্য আপনাদেরকে শুনাইছে। বাবাজিরা আমার একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনো। এই পৃথিবীতে আমরা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। দাদু ভাইরা আমার, ভয় যদি করতে হয় একমাত্র আমরা আল্লাহকে ভয় করব। বইটা শিখবো কোথা থেকে? একমাত্র মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করা যায়, একমাত্র তাবলীগের মেহনত করে শিক্ষাটা গ্রহণ করা যায়। দ্বিতীয় নম্বর হলো হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করলে আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে পয়দা হয়ে যাবে। সেজন্য আলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন, উলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, খানকার সঙ্গে সম্পর্ক রাখবেন। এটা থেকে আল্লাহর ভয় আপনি আমার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। আমরা আলিমদের সঙ্গে সম্পর্ক রাখবো বলে ইনশাআল্লাহ। পৃথিবীতে সব থেকে ডরনেওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা যদি আছে, আলিম উলামা আছে। ভাই আলিম উলামা আছে কেন জানেন? কোরআনের জ্ঞান আলিমের কাছে আছে, হাদিসের জ্ঞান আলিমের কাছে আছে, যার জন্য উমাহ বেশি ভয় করে আল্লাহ। তা যারা আল্লাহ বেশি ভয় করে ওনার সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনিও আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কয়লাওয়ালার সঙ্গে থাকলে কয়লার গন্ধ আসবে শরীর দিয়ে, আতরওয়ালার সঙ্গে থাকলে আতরের বাসনা আসবে। ইমানদারের সঙ্গে থাকলে ইমানদার হওয়া যায়, মুত্তাকির সঙ্গে থাকলে মুত্তাকি হওয়া যায়, খারাপের সঙ্গে থাকলে খারাপ শিক্ষা নেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমরা সব সময় ভালো মানুষের সঙ্গে থাকব, যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়, নবীর কথা মনে হয়ে যায়, তাদের সঙ্গে আমরা সব সময় বন্ধুত্ব রাখবো। বলি ইনশাআল্লাহ।